সফর মাসের করণীয় সম্পর্কে জানতে চাই। সার্জারির মাধ্যমে টাক মাথায় কৃত্রিম চুল লাগানো জায়েজ আছে কিনা? কি করলে অভাব অনটন চলে যাবে, সুখে শান্তিতে জীবনযাপন করা যাবে? সুদখোর, ঘুষখোর, অবৈধভাবে জীবন পরিচালনাকারী লোকদের মন থেকে ঘৃণা করা যাবে কিনা? সোহাইব কবির আপনি লিখেছেন সফর মাসের করণীয় সম্পর্কে জানতে চাই। সফর মাস এটি আরবি বা হিজরি বর্ষের মাসগুলোর মধ্যে থেকে একটি। এই মাসের আলাদা সুনির্দিষ্ট কোনো করণীয় নেই। অন্য 10টি মাসের মতো এই মাসটিতেও আমরা আল্লাহর ফরজ বিধানগুলো মেনে চলবো, গুনাহগুলো থেকে বেঁচে থাকার চেষ্টা করব। আলাদা করে সফর মাসের জন্য ভিন্ন কোনো করণীয় নেই। এমনকি সফর মাস সম্পর্কে কোনো বিধিনিষেধ নাই। সফর মাস সম্পর্কে অনেক কুসংস্কার আরবদের মধ্যে প্রচলিত আছে যে এটাতে এই মাসে অমুক কাজ করা যায় না, তমুক কাজ করা যায় না ইত্যাদি। এগুলো সম্পূর্ণ কুসংস্কার। অন্য 10টি সময়ের মতো এই সময়ে যে কোনো কিছু করতে পারবেন এবং যে কোনো রুটিন ভালো কাজগুলো, ফরজ ইবাদতগুলো আপনাকে সম্পাদন করতে হবে। সার্জারির মাধ্যমে টাক মাথায় কৃত্রিম চুল লাগানো জায়েজ আছে কিনা? কৃত্রিম চুল স্থাপন করা মাথাতে এটি গুনাহের কথা। কারণ এটি এক ধরনের প্রতারণা, এক ধরনের নিজের প্রকৃত অবস্থাকে লুকানো, ভিন্ন কোনো রূপে নিজেকে জাহির করার প্রচেষ্টা, যে সেই জায়গা থেকে ইসলাম এটিকে নিষেধ করে। অতএব এই কৃত্রিম চুল মাথায় স্থাপন করা জায়েজ নেই। এজন্য কৃত্রিম চুলের ব্যবসা করাও জায়েজ নেই। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে যেই হালতে রেখেছেন সেই হালতেই থাকবেন। এটা এমন বিষয় না যে এটা আসলে অসুস্থতা বিধায় এটা আপনি ট্রিটমেন্টের জন্য উদ্যোগ নিলেন। হ্যাঁ, আপনার কোনো জায়গায় দাঁত পড়ে গেছে, সেখানে দাঁত স্থাপন করেছেন। আপনার আঙ্গুল পড়ে গেছে, সেখানে আপনি এমন কিছু স্থাপন করেছেন যাতে চলতে উঠতে সুবিধা হয়। পা ভেঙে গেছে, সেখানে আপনি স্ট্রেচার ব্যবহার করলেন বা এমন কিছু লাগালেন যেটাতে আপনি পায়ে চলার কাজ হয়। এগুলো ট্রিটমেন্টের অংশ। কিন্তু এর বাইরে আপনার আল্লাহর সৃষ্টিতে পরিবর্তন করার সুযোগ নেই। যেটা স্বাভাবিকত্ব সেটাকে আপনি পরিবর্তন করবেন, বা যেটা রোগ নয় সেটাকে আপনি ট্রিটমেন্ট এর নাম দিয়ে আপনি আল্লাহর সৃষ্টিতে পরিবর্তন করবেন, সেটা কিন্তু সুযোগ নেই। এখানে আমাদের একটা জিনিস মাথা থাকা দরকার। অনেকে মনে করতে পারে যে মাথা থেকে চুল পড়ে যাওয়া, টাক হয়ে যাওয়া, এটা তো একটা অসুস্থতা। তো অসুস্থ হলে আপনি সেটার জন্য যাতে চুল পড়া বন্ধ হয় সে উদ্যোগ নিতে পারেন, বা চুল যাতে গজায় মাথা থেকে সে উদ্যোগ নিতে পারেন। কিন্তু পরচুলা লাগানো আর নিজের অবস্থাকে লুকানোর চেষ্টা একই জিনিস। এখান থেকে মানুষ প্রতারিত হবে। বিবাহ শাদী বলুন, কাজকর্ম বলুন, নানান বিষয়ে নানান অসুবিধা তৈরি হতে পারে। এই জন্য এটা জায়েজ নাই। আপনি বলতে পারেন যে তাহলে মাথার চুল আমি অল্প বয়সে পড়ে গেছে, অথচ আমার বয়স বেশি নয় কিন্তু দেখাচ্ছে বেশি, তাহলে আমি কি করব? এটার জন্য আপনি মাথায় টুপি দিয়ে রাখতে পারেন, রুমাল দিয়ে রাখতে পারেন, অথবা আপনার প্রকৃত বয়স আপনি বিভিন্নভাবে তো প্রকাশ করতেই পারবেন। এক কথায় এই পরচুলা ব্যবহার করা, এটাকে উলামায়ে কেরাম জায়েজ বলেন না। এমনি মাহবুব হোসাইন শাব্বির আপনি লিখেছেন, কি করলে অভাব অনটন চলে যাবে, সুখে শান্তিতে জীবনযাপন করা যাবে? ভাই মাহবুব হোসাইন শাব্বির, অভাব অনটন দূর হওয়ার জন্য, সুখ শান্তি আসার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর ভরসা করে হালাল উপার্জনের জন্য সর্বোচ্চ লেভেলের সিরিয়াস থাকতে হবে আপনাকে। ফরজ ইবাদতের পরে আপনি সবচেয়ে বেশি সিরিয়াস থাকবেন হালাল উপার্জনের জন্য। আমরা অনেকে আমাদের ইবাদত বন্দেগীর পাশাপাশি হালাল উপার্জনের জন্য সেরকম সিরিয়াসনেস আমাদের মধ্যে থাকে না। আমরা চাই দোয়া দুরুদের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে সকল আল্লাহর নেয়ামত, রিজিক ইত্যাদি দিয়ে দেয়। আল্লাহ চাইলে দিতে পারেন, কিন্তু এটা আল্লাহ তাআলা সুন্নাহ বা নিয়ম নয়। সুন্নাতুল্লাহি ফিল আরদ, বা পৃথিবীতে আল্লাহর নিয়ম হলো যে যে পরিশ্রম করবে তাকে আল্লাহ তাআলা ফসল দিবেন। অতএব আমাদের পরিশ্রমী হতে হবে। এর পাশাপাশি আপনি প্রত্যেক নামাজের পর মসজিদ থেকে বের হওয়ার সময় দোয়া পড়বেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। আল্লাহ আপনার কাছে আপনার অনুগ্রহ চাই। এখানে অনুগ্রহ চাই বলতে আল্লাহ আপনার কাছে আপনার দেওয়া রিজিক চাই। যে রিজিক আপনি আমাকে দিবেন সেটাতে আমার জীবন ধারণের ব্যবস্থা হবে, সেটা আমি চাই। মসজিদ থেকে বের হওয়ার সময় রিজিক চাওয়ার নিয়ত করে দোয়া পড়ে আপনি বের হবেন এবং বিসমিল্লাহ বলে যে কোনো কিছু শুরু করবেন। সকালের দিকে কাজকাম করবেন, তখনকার সময় আল্লাহ তাআলা বরকত দান করেন। এভাবে আপনি কাজ করবেন। আর মনে রাখবেন, নবী রাসূলগণ তাদের জীবনে খাদ্য, পানীয়, পরিধেয় এই সমস্ত বিষয়গুলোতে অনেক বেশি তারা সমৃদ্ধ ছিলেন। ব্যাপারটা কিন্তু তা নয়। সুখ শান্তি এটি আপেক্ষিক বিষয়। আল্লাহ তাআলা যাকে ওই দিনের খাবার দিয়েছেন, তিনি সুস্থ সবল শরীরে আছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তিকে সুখী মানুষ হিসেবে নিরূপণ করেছেন। অনেক মানুষ আছেন তারা অঢেল সম্পদ না হলে নিজেকে সুখী মনে করেন না, এটা তার মানসিকতার ব্যাপার। এজন্য সেই জায়গাটাতেও আমাদেরকে ফোকাস করতে হবে। রাশেদ পাটোয়ারি আপনি লিখেছেন, সুদখোর, ঘুষখোর, অবৈধভাবে জীবন পরিচালনাকারী লোকদের মন থেকে ঘৃণা করা যাবে কিনা? অবশ্যই কেউ অন্যায় কাজ করলে সেই কারণে তার প্রতি ঘৃণা থাকাটা দোষের বিষয় নয়। আমাদের দেশে একটা প্রবাদ প্রচলিত আছে, পাপকে ঘৃণা করো, পাপীকে নয়। এটা সিনেমার ডায়ালগ, কোরআন এবং সুন্নাহর কোনো কথা নয়।
এবং এটি সঠিক কোনো উক্তি নয়। পাপকে ঘৃণা করতে হবে, ঠিক একইভাবে ওই পাপে যিনি লিপ্ত তার প্রতিও ঘৃণা থাকবে, সেটাই স্বাভাবিক। কারণ যিনি পাপে লিপ্ত তিনি খারাপ মানুষ, তার ওই মুহূর্তের খারাপ মানসিকতার কারণে, খারাপ কর্মের কারণে তার প্রতি ঘৃণা থাকবে। সেটাই হলো বিবেকের দাবি, সেটাই হলো কোরআন এবং সুন্নাহর নির্দেশনা। সো পাপকে ঘৃণা করো, পাপীকে না, এটি একেবারেই অবান্তর কথা এবং বস্তা পচা, সস্তা, শুনতে মুখরোচক কিন্তু বাস্তবতা বিবর্জিত কথা এবং একটি অন্যায় কথা। বিধায় সুদখোর, ঘুষখোর, অবৈধভাবে জীবন পরিচালনাকারী মানুষের প্রতি আপনার মন থেকে ঘৃণা আসাটা বরং আপনার ঈমানের দাবি। তবে এখানে ঘৃণা আসা মানে এই না যে আপনি তাকে এমন তাচ্ছিল্য করবেন যে তিনি অপমানিত হবেন, তিনি অন্যায় থেকে ফিরে আসার রাস্তাটা বন্ধ হয়ে যাবে, কিংবা নিজেকে তার চাইতে শ্রেষ্ঠ মনে করে অহংকার করতে যাবেন, সেটা নয়। আপনি বিনয়ী হয়ে তার প্রতি ঘৃণাও থাকবে, সে সাথে এও চিন্তা থাকবে যে আল্লাহ আপনাকে হেফাজত রেখেছেন, যদি আল্লাহ রহম না করতেন তো আপনি হয়তো সেরকম হয়ে যেতেন। আল্লাহ না করুন ভবিষ্যতে আপনি যদি তার মতো কোনো গুনাহে লিপ্ত হয়ে যান, সেই জায়গা থেকে নিজের প্রতি নিজের ভয়টা সবসময় কাজ করবে। আর অন্যায়ের কারণে তার প্রতি তো অবশ্যই ঘৃণা থাকবে।